নিয়ে আসতেন, পথ হারিয়ে পড়তাম, পথের দিশা পেতাম না। ঠিক কিনা বলুন? আমি উদাহরণের ভাষায় কথাটা এইভাবে বলে থাকি, দুর্গম পাহাড়ি এলাকার লোকেরা পাহাড় দিয়া চলে, পাহাড়ি এলাকার লোকেরা পাহাড় দিয়ে যাতায়াত করে, পথ হারিয়ে যেন না মরে যায়, পথ হারিয়ে যেন তারা বিপদ মুসিবতে যেন না পড়ে, এই জন্য পথের দিশা দেওয়ার জন্য আল্লাহ পাক তাদের জন্য গিরিপথ তৈরি করে দিলেন। গিরি দেখে দেখে তারা পথ নির্ণয় করে দিলেন। ঠিক কিনা বলুন? সেই আটলান্টিক মহাসমুদ্রের নাবিকেরা জাহাজ চালায়, জাহাজ চালাতে গিয়ে তাদের জন্য দিক নির্ণয় করতে যেন তাদের কোনো যেন অসুবিধা না হয়, এই জন্য তাদের জন্য দিলেন, তারা নিজেরা মানব রচিত মানবের মন মস্তিষ্ক জ্ঞান দিয়ে বানালেন তারা কম্পাস। ওই কম্পাস দেখে দেখে তারা পথ নির্ণয় করে নেন। কম্পাসের যদি যান্ত্রিক যদি কোনো গোলযোগ হয়, মানুষ যেন পথ হারায় না মরে যায়, এই জন্য আল্লাহ পাক আকাশের তারকা মণ্ডলী খুশিতে করে রাখলেন, তারকা দেখে দেখে যেন তারা পথ নির্ণয় করে নিতে পারে। সম্মানিত ভাইয়েরা, খুব ভালো করে চিন্তা করুন, আমরা পৃথিবীর মানুষেরা আশরাফুল মাখলুক, সৃষ্টির সেরা মানুষ। আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে পাঠালেন। আল্লাহ পাক নিজে বলছেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল ওয়া মিনহা জাইরুন। এই পৃথিবীতে অসংখ্য বাঁকা পথ, এই বাঁকা পথের মধ্যে যেন মানুষ যেন পথ হারিয়ে যেন মরে যেন না যায়, পথ হারিয়ে যেন তারা পদস্খলন হয়ে যেন না পড়ে, এই জন্য আল্লাহ পাক ওই দুর্গম পাহাড়ি এলাকার লোকেদের জন্য যেরকম গিরিপথ দিয়ে পথ নির্ণয় করে দিলেন, আটলান্টিক মহাসমুদ্রের লোকগুলো নাবিকেরা জাহাজ চালাবার জন্য যান্ত্রিক যদি কোনো গোলযোগ হয় যেন তাদের কোনো অসুবিধা যেন না হয়, এই জন্য আকাশে তারকা মণ্ডলী ঘোষিত করে রাখেন, তারকা দেখে দেখে যেন তারা পথ নির্ণয় করে নিতে পারে। ঠিক অনুরূপ ভাবে আমরা দুনিয়ার মানুষ বাতিলের অন্ধকারে পড়ে যেন আস্তে পড়ে যেন না যায়। বাতিলের পথ হলো অনেক পথ, ইসলামের পথ হলো শুধুমাত্র এক পথ। কথা বুঝতে পারছি কিনা? বাতিলের পথ হলো হাজার পথ। আল্লাহ নিজে বলছেন এখানে যে ওয়ালাল্লাহি কাসদুস সাবিল ওয়া মিনহা জাইরুন, পৃথিবীতে অসংখ্য বাঁকা পথ, অসংখ্য বাঁকা পথের কথা এখানে বলেছেন। আর ওই জায়গায় আল্লাহ তাআলা বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ যুলুমাতি ইলান নূর, যে কিতাব নাযিল করেছে এই জন্য লিতুখরিজান নাসা মিনাদ যুলুমাত, যুলুমাত হলো বহু বচন, আর নূর হলো এক বচন, অন্ধকার হলো বহু বচন, আর নূর হলো এক বচন। এখানে আল্লাহ পাক পৃথিবীর মানুষদেরকে বোঝাতে চান, দুনিয়ার মানুষ শুনো, বাতিলের পথ, অন্ধকারের পথ হলো হাজার পথ, আর ইসলামের পথ, কোরআনের পথ মাত্র এক পথ। বলবেন না? এই পৃথিবীতে অসংখ্য হাজারো পথ, হাজারো মত, মানুষের তৈরি করে যত মতবাদ আছে, ধর্মনিরপেক্ষ মতবাদ থেকে শুরু করে জাতীয়তাবাদ, পুঁজিবাদ, সমাজতন্ত্র সহ যত মতবাদ আছে, মানুষের আবিষ্কৃত যত মতবাদ আছে, কোরআনের পরিভাষা হলো এগুলো সব হলো শয়তানের আবিষ্কৃত মতবাদ। আর এই মতবাদ দিয়ে মানুষদেরকে বংশের দিকে ঠেলে দেওয়া হয়। এই পথ কোনদিন মানুষদেরকে উপকার দিতে পারে নাই, মানুষের কল্যাণে আসে নাই, এই পথ মানুষদেরকে বংশের দিকে পৌঁছেছেন। ঠিক অনুরূপভাবে আল্লাহ পাক এই সকল পথ থেকে আমাদেরকে বাঁচাবার জন্য দিলেন কোরআনের পথ, ইসলামের পথ। ঠিক কিনা বলুন? কোরআনের পথ, ইসলামের পথ, হাজার পথ না, মাত্র হলো এক পথ। কয় পথ? এক পথ। এই জন্য পৃথিবীতে আল্লাহ পাক কিতাব দিলেন এই মাসে, রমজান মাসে, যাতে করে যেন আমরা বাতিলের অন্ধকার পড়ে যেন আজকে মরে না যাই। আল্লাহ পাক আমাদেরকে পথের দিশা দিলেন কোরআনুল কারীম দিয়ে। এই কোরআনের বাণী হলো বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহি মাহফুজ, কোরআনের বাণী হলো লৌহ মাহফুজে, লৌহ মাহফুজ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা, আল্লাহ পাক তার রাসূলের মাধ্যমে এই পৃথিবীতে বিশ্ব মানবতার জন্য, মুক্তির জন্য দিলেন আল্লাহ পাক ফুরকান। কি দিলেন? ফুরকান দিলেন। কোরআনের 56টি নাম, কোরআনের এক নাম কোরআন, কোরআনের নাম বাইয়িনাত, কোরআনের নাম ফুরকান, কোরআনের নাম শিফা, কোরআনের নাম হুদা, কোরআনের নাম তানজিল, কোরআনের নাম ইত্যাদি, নূর। এইভাবে কোরআনের অসংখ্য নাম। এখানে আল্লাহ পাক কোরআনের নাম বলছে ফুরকান। আর ফুরকান শব্দের অর্থ হলো আল ফারকু বাইনাল হক ওয়াল বাতিল, হক এবং বাতিলকে যিনি পার্থক্য করবেন তার নাম হলো ফুরকান। সুবহানাল্লাহ। কোরআনের কাজ হলো হক এবং বাতিল
বলছেন এই কোরআন দিয়েছি মানুষদেরকে হক এবং বাতিলকে পার্থক্য করার জন্য। এই কোরআন আল্লাহ পাক পৃথিবীতে দিলেন হালুয়া রুটি খাওয়ার আশায় নয়। কোরআনকে পুঁজি করে শুধু হালুয়া রুটি খাবেন, কোরআনকে পুঁজি করে শুধু মসজিদে ইমামতি করবেন, কোরআনকে পুঁজি করে মাঠে গরম গরম বক্তৃতা দিয়ে হাজার হাজার টাকা উপার্জন করবেন, এই জন্য কোরআন দেয়নি। কোরআন দিয়েছেন বাতিলের অন্ধকার, এই বাতিলের অন্ধকার দূর করে দিয়ে সেখানে কোরআনের আলো পৌঁছাতে হবে। একবার সমাজ থেকে রাষ্ট্র, রাষ্ট্র থেকে কবর পর্যন্ত সকল দিক বিভাগে কোরআনের আলো পৌঁছাতে হবে। ঠিক কিনা বলুন? আজকে আমরা দুই এক তিন কাজ করে আমরা মনে করি মাস কমপ্লিট, আমার কাজ শেষ হয়ে গেছে। না, তোমার শুধু দুই একটা কাজের জন্য আল্লাহ পাক এখানে কোরআন দেয়। কোরআন দিয়েছেন গোটা জীবন থেকে বাঞ্ছিত করার জন্য, গোটা জীবন থেকে পরিশুদ্ধ করার জন্য দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন তার হাতে পেয়ে তিনি ছিলেন কোরআনের পক্ষে কাজ করতে গিয়ে তিনি হলেন সফল একজন রাষ্ট্রপতি, তিনি ছিলেন সফল একজন বিজ্ঞানী, তিনি ছিলেন সফল একজন দার্শনিক, তিনি ছিলেন সফল একজন কৃষিবিদ, তিনি ছিলেন সফল একজন ডাক্তার, তিনি ছিলেন সফল একজন রাষ্ট্রপতি, তিনি ছিলেন সফল একজন ইঞ্জিনিয়ার। আপনি গোটা পৃথিবীর যত দিক থেকে রাসূলকে দেখবেন, সকল দিক থেকে রাসূল হলেন সফল একজন ব্যক্তি। ঠিক কিনা বলুন? কোরআনের কারণ। কিসের কারণ? কোরআনের কারণ। কোরআন দিয়ে সকল জায়গায় কোরআন দিয়ে বাড়ি মারতে হবে, সকল জায়গায় কোরআন ব্যবহার করতে হবে। যে জায়গায় দেখা যাবে অপূর্ণাঙ্গ, যে জায়গায় দেখা যাবে যে এই কাজটা এখানে নাই, সেই জায়গায় টার্গেট নিয়ে কোরআন বুঝাতে হবে, কোরআন দিয়ে কাজ করতে হবে। সম্মানিত ভাইরা, আপনি ভালো করে শুনুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন নির্জীব পদার্থ লৌহে খন্ডের মতো আসলে রাসূলকে হত্যা করার জন্য। ঠিক কিনা বলুন? সিংহা তরবারি হাতে নিয়ে রাসূলকে হত্যা করার সিদ্ধান্ত। উনি নাইম নামক সাহাবীর সাথে দেখা হলো। বন্ধু কোথায় যাও? বলে মুহাম্মাদের শিরচ্ছেদ করার জন্য যাই। তাই বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে আগে নিজের ঘর সামলাও। কি সামলাও? ঘর সামলাও। বলে কি হয়েছে? বলে বোন বকরিবতী ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে। ঘর সামলাও। মেজাজ খারাপ করে উনি চলে আসলো ওনার বকরিবতীর বাড়িতে। বাড়ির ঘরের কোনায় দাঁড়ায় দেখতেছেন তারা যেন আল্লাহ কালাম করতেছে, গুনগুন শব্দ দিয়ে কোরআন পড়তেছে। সুবহানাল্লাহ। কোন বকরিবতী কোরআন পড়তেছে? কি পড়তেছে? কোরআন। ঘরের ভিতরে ঢুকে গেল পীরের বেশে। কোন বকরিবতী কাগজের টুকরা ক্রস সাথে গোপন করে ফেললেন। জিজ্ঞেস করলো, জিজ্ঞেস করলো, ফাতেমাকে জিজ্ঞেস করলো, ফাতেমা দাও কাগজের টুকরা দাও। দিতে পারি না, কারণ ইন্নামা মুশরিকুনা নাজাসুন। মুশরিকরা অপবিত্র, মুশরিকরা পবিত্র না, আল্লাহর কালাম পবিত্র। এই কালাম পবিত্র, এই কালামকে ধরতে হবে, পবিত্র হওয়া লাগবে। ঠিক কিনা বলেন? এই অপবিত্র মানুষটাকে কালাম দিতে পারি না। এই কথা শোনার সাথে সাথে মার দেওয়া শুরু করলো। বকরিবতীকে আচ্ছা ধরে খুব, বোনকে আচ্ছা ধরে খুব মার দিলেন। মার খাওয়ার পরে বোন মার খাইলেন, তারপর আল্লাহর কালামের টুকরা দিলেন না। ঘটনাটা সবাই কিন্তু এই ঘটনাটা জানি। আমরা ওয়াজ জানি না এমন লোক এখানে খুব কম আছি। ওয়াজ শুনতে শুনতে সকলে মুফাসসির বক্তা হয়ে গেছি। আমি শুধু ফিতাটাকে ঘুরে দিচ্ছি, মনে করে দিচ্ছি ফিতাটাকে। আপনি দেখুন, বোনকে মারলো, বকরিবতীকে মারার জন্য যখন সে ছুটত, ইবনে হিশামের মধ্যে আছে। বোন ডাক দিয়ে বলছে, ইমানের বলে বলিয়ার হয়ে চিৎকার দিয়ে বলছে, হে আমার স্বামী, হে আমার ভাই, আমার স্বামীর কাছে যদি তুমি মারতে যাও, তোমার কিন্তু খবর আছে। সুবহানাল্লাহ বলবেন না? এই যে হুঙ্কার দিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বোন ফাতেমা ইসলাম কবুল করলেন। মুসলমানের হুঙ্কারে ওমরের দিলের ভিতর কম্পন শুরু হয়ে গেল। কাঁপতে কাঁপতে হাত থেকে তরবারিটা জমিনে পড়েই গেল। সুবহানাল্লাহ। এবার ওমর বলছে, বোন কাগজের টুকরা যেটা পড়লো সেটা দাও। বলে না, দিতে পারি না, তুমি তো মুশরিক, ওযু গোসল করো। বলে পানি দাও। পানি দিলেন, ওযু গোসল করলেন। কাগজের টুকরা, দুইটা টুকরা ছিল, দুটো টুকরা তার হাতে দিলেন। দুইটা সূরা ছিল, দুইটা সূরা, সূরা তাহা আর একটা সূরা ভুলে গেলাম। এই সূরা তাহাটা দিলেন, ওই দুইটা সূরা তিনি পড়া শুরু করলেন। সূরা তাহা যখন পড়তে পড়তে যখন এই জায়গায় আসলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি আকিমিস সালাতা, আমার পছন্দ লাগে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই একটা সম্পূর্ণ আল্লাহর পরিচয়। কার পরিচয়? আল্লাহর পরিচয়। আমার তো আল্লাহর ভয়। আল্লাহ কোরআনুল কারীমে নিজের পরিচয়টা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পরিচয় পাইলে উম্মত কেমন জাহেল হতো নাকি? বলেন, কথা বলেন না কেন? মানুষ জাহেল হয় আল্লাহর পরিচয় না পাওয়ার কারণে। কি কথা রাইট কিনা? মানুষ জাহেল হয়, মানুষ অসুস্থ হয়, অথর্ব হয়, কিসের কারণে? আল্লাহর পরিচয় না পাওয়ার কারণে। ওই সূরা তাহা এই আয়াত, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা,
ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, এখান থেকে পড়া শুরু করলো। পড়তে পড়তে যখন এখানে আসলো ইন্নী আল্লাহ, ইন্নী আল্লাহ, আল্লাহ বলছে হে ওমর আমি তোমার সেই আল্লাহ। সুবহানাল্লাহ, ইন্নী আল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আমি ছাড়া তোমার কোনো ইলাহা নাই, আইনদাতা নাই, হুকুমকর্তা নাই, বিধানদাতা নাই, শাসনকর্তা নাই, আমি তোমার একমাত্র আইনকর্তা, হুকুমকর্তা, বিধানদাতা। আল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আমি একমাত্র, আর তুমি আমারই একমাত্র গোলামি করো। সুবহানাল্লাহ, তোমরা আমারই গোলামি করো। গোলামি করতে হবে কার? আল্লাহর গোলামি করতে হবে। আমি ছাড়া তোমার কোনো ইলাহা নাই, আর জীবনের সকল ক্ষেত্রে আমার গোলামি করো। আকিমিস সালাতা লিযিকরি, আর নামাজ কায়েম করো আমার স্মরণে স্মরণে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আয়াত হযরত ওমর বারবার পড়া শুরু করলো, বারবার পড়তেছে, রিপ্লাই করতেছে। হযরত ওমরের বোন ফাতেমা বাইক দিকে মাঝে মধ্যে চায়, রক্তাক্ত শরীর মা খেতে খেতে ভাই কিছুক্ষণ আগে মারলো, খুব মারলো, আচ্ছা ধরে মারলো, শরীরটা রক্তাক্ত হয়ে গেল, রক্তাক্ত শরীর নিয়ে ভাই দিকে একবার টাকা, আরেকবার কোরআন কারীমের দিকে দেখছে কি অবস্থা হয়। এই আয়াতটা বারবার পড়ার পরে দেখতেছে হযরত ওমরের চোখ দিয়ে পানি পড়তেছে। সুবহানাল্লাহ, ওকে ডাক দিয়ে বলে, বোন আমি আর কাফের রইলাম না, আমি তরবারি নিয়ে আসছি বিশ্বনবীকে মারার জন্য, সিদ্ধান্ত নিয়ে আসছি বিশ্বনবীর শিরচ্ছেদ করার জন্য। আমি সেই তরবারি নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ তরবারি, সেই তরবারি নাম হলো কোরআন, কোরআন নামক তরবারির কাছে আমি মাথা নত করে দিলাম, আমি মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা বলুন তো দেখি হাদিস থেকে কি জানলেন? এই হাদিস থেকে জেনেছি আমরা কোরআনের কারণে হযরত ওমর ইসলাম কবুল করেছে, ঠিক কিনা? ঠিক। হযরত ওমর হেদায়েত প্রাপ্ত হয়েছেন কোরআনের কারণে, ঠিক কিনা? আজকে আমাদের ঘরের ভিতরে থাকে দুঃখজনক হলো সত্য কথা, আমাদের ঘরের থেকে কোরআন থাকে, আমাদের টেবিলের উপর কোরআন থাকে, ময়লা আবর্জনা পড়ে থাকে, আমরা কোরআন পড়ি না, বুঝি না, কোরআনের কাছে বুঝতেও চাই না, ঠিক কিনা বলেন? আমরা হেদায়েত খুঁজি কোরআন ছেড়ে দিয়ে, কোরআনের বাহিরে গিয়ে আমরা হেদায়েত খুঁজি। আল্লাহর কসম মসজিদে দাঁড়ায় বলছি, কোরআন বাদ দিয়ে যদি হেদায়েত চাও, খোদার কসম করে বলি হেদায়েত শুনলো তুমি কোশ্চেন করে হেদায়েত পাবা। হেদায়েত পেতে হলে কোরআনের কাছে আসা লাগবে, ঠিক কিনা বলুন? হেদায়েত পাওয়া লাগবে, হেদায়েত পেতে হলে আসা লাগবে কার কাছে? কোরআনের কাছে। আজকে বলুন কার কাছে? কোরআনের কাছে। কোরআন হলো একটা জীবন কাঠি, একটা পরশ পাথর। পরশ পাথরের খাসলত হলো পরশ পাথর যদি লোহার সাথে যদি টাচ লেগে যায়, সেই লোহা থেকে না, লোহাটা সোনা হয়ে যায়, স্বর্ণ হয়ে যায়, ঠিক কিনা বলুন? কথা বলছেন না কেন? পরশ পাথরের কাজ কি? পরশ পাথরের কাজ হলো পরশ পাথর লোহাকে সোনা বানায়। এখন বলুন তো দেখি এমন পরশ পাথর কি পৃথিবীর কোনো মানুষ কি দেখছে? দেখেন, হ্যাঁ পরশ পাথর, একটা পরশ পাথর পৃথিবীতে আল্লাহ পাক আমাদের মাঝে দিয়েছেন। ওই পরশ পাথরের নাম হলো কোরআন। ওই পরশ পাথরের নাম কি? কোরআন। কোরআনের কাছে কোনো জাহিল অথবা অসুখ নরক প্রবিষ্ট জাহিল বুঝতে হয়, আর কোরআনের কাছে যদি আত্মসমর্পিত হয়ে যদি কোরআনের কাছে যদি আসতে পারে, কোনো কথা নেই, আল্লাহ পাক কোরআনের বরকতে তাকে হেদায়েত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর যদি হুজুরের কন্ডিশন আছে না, কি ওয়াজ করে হুঁটাইছি, হুজুর ওয়াজ করে যায়, কোরআন মানলে মানলাম, না মানলে না মানলাম, কাল বেটে আবার কে কথা বলে, আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে বলে, কিন্তু মনের ভিতরে নাফাকি। এরকম মুনাফিক আছে কিনা? আছে। কথা বলেন আছে কিনা? আছে। আমি বহুত মুসল্লিদের বহুত তারাই ওজন দেই, কিছু মুসল্লি আছে আমার আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন, আমারে এমন ফার্ম দেয়, আমি মনে বুঝি না, আমি বুঝি এই ফার্মটা আমি বুঝি, আমাকে ভালো জানে কি জন্য এইটা আমি বুঝি, খারাপ জানে না, খারাপ ভালো না জানতে উপায় নাই, কারণ 99 জন থেকে ভালো জানে, একজন খারাপ জানে করবে নাকি, এই জন্য দুঃখে পড়ে বিপদে পড়ে ভালো জানে। কি এরকম আছে কিনা? আবার কিছু ভালো জানে আল্লাহর জন্য, কিছু ভালো জানে কার জন্য? আল্লাহর জন্য। তো কোরআনুল কারীম এমন একটা জীবন খাঁটি, সেটা পরশ পাথর বানায়। এই জন্য কোরআনকে ভালোবাসতে হবে, আগে কোরআনের কাছে আত্মসমর্পিত হতে হবে, সারেন্ডার হতে হবে। কোরআনে আমার মন চায়, কোরআন যেটা মন চায় সেটা মানবো না, কোরআন যেটা চায় সেটাই আমি মানবো। বুঝতে পারছি কিনা? আমি যেটা মন চাই সেটা মানবো, বাকি গান মানবো না। তাহলে কোরআন থেকে হেদায়েত পাওয়া যাবে না। কোরআন থেকে হেদায়েত দিতে হয় 100%, 100% সারেন্ডার হতে হবে। কোরআন যা বলে তা আমি মেনে নিব। যদি এই আনুগত্যের সিদ্ধান্ত নিয়ে যদি কোরআনের কাছে আসতে পারি, তাহলে ইনশাআল্লাহ কোরআন থেকে হেদায়েত প্রাপ্ত হবে, ঠিক কিনা বলেন? আর যদি নেফাকি মুনাফিকি দেখতে যদি আসে, এই কোরআন শরীফ ঝুল দান দিয়ে গলায় সারাদিন ঝুলেও যদি, আর কোরআন 30 বার দিয়ে যদি তাবিজ বানায় দিই, হেদায়েত তার নসিব হবে না। বুঝাইতে পারছি কিনা? এই জন্য আল্লাহ পাক বলেছেন শাহরুর রমাদান,
রমজান, রমজান শব্দের অর্থ হলো জ্বালায়া দেওয়া, ফোড়ায়া দেওয়া। রমজান শব্দ কি? জ্বালায়া দেওয়া, ছাই করে ফেলা। রমজান মাস এমন একটা মাস, 12 মাসের এক মাস। কথা ঠিক কিনা? 12 মাসের কয় মাস? এক মাস। এই এক মাস যদি আল্লাহর ভয়ে যদি রমজানের আদব যদি রক্ষা করতে পারি, কোরআনুল কারীমের আয়াতগুলো যদি ব্যাখ্যা সহকারে যদি পড়তে পারি, আল্লাহ পাক আমার বদ আমলগুলো জ্বালায়া পোড়ায়া সব ছাই করে দিবে। বদ আমল জ্বালায়া পোড়ায়া কি করে দিবে? ছাই করে দিবে, ছাই করে দিবে। হতভাগা দুর্ভাগা জাতি তো ওরা। রাসূল মিম্বার থেকে হাদিসটা সহিহ। হাদিসটা কি? সহিহ। প্রথম তাকে আমিন, দ্বিতীয় তাকে আমিন, তৃতীয় তাকে আমিন, তিনটা আমিন তিনবার বলেছেন। হাদিসটা মুত্তাফাকুন আলাইহি, বুখারী এবং মুসলিমের হাদিস। তো তিন তাকে আমিন বলেছেন। কি বলছেন? আমিন। এক তাকে আমিন হলো রাসূল বলছেন রমজানের মাস পাইয়া যারা গুনাহ মাফ পেতে পারলো না তাদের উপর আল্লাহ লানত। জিবরিল যখন রাসূলকে ঘোষণা দিলেন, রাসূল বলছেন আমিন। আল্লাহর পক্ষ থেকে যদি লানত হয়, রমজানের আদব রক্ষা করে যারা গুনাহ মাফ পেতে পারলো না, আমি রাসূল বলছি আমিন। আল্লাহ তুমি কবুল করো। ওর উপর লানত, ওর উপর কি হোক? লানত হোক। কথা বুঝতে পারছি না? রমজানের আদব রক্ষা করে যদি গুনাহ মাফ আজকে যদি না দিতে পারি, আল্লাহর পক্ষ থেকে লানত, রাসূলের পক্ষ থেকে লানত, এই উম্মতের পক্ষ থেকে লানত। ঠিক কি না? এই জন্য অনেকের আছে গ্যাস্ট্রিক হয়। রমজান মাসে গ্যাস্ট্রিক শুরু হয়, আলসার শুরু হয়। ভাই গ্যাস্ট্রিকের জ্বালা পারি না। কি পারো তুমি? কি পারো? রমজানের রোজা তো গ্যাস্ট্রিক ক্যান্সার ভালো হওয়ার জন্য আল্লাহ দিয়েছেন। ঠিক কি না? এই জন্য তোমার নসিব খারাপ। রমজান আদব রক্ষা করতে পারলে তোমার গ্যাস্ট্রিক আলসার আবার ক্যান্সারে পরিণত হবে। হবে কি না? হবে কি না? আমার করে যদি ফিরে আসো, গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিকের কথা না দিলে রমজানের আদব যদি রক্ষা করতে সঠিকভাবে যদি পারো, আমি ওয়াদা করতে পারি আল্লাহ রাসূলের হাদিস দিয়ে, আল্লাহর কোরআন দিয়ে এতটুকু আল্লাহর প্রতি ভরসা আছে, রমজানের পর আমার সাথে দেখা গেল তোমার গ্যাস্ট্রিক ফ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক প্লাস্টিক কিচ্ছু থাকবে না। আল্লাহ তোমাকে ভালো করে দেবে। ঠিক কি না? এই জন্য গ্যাস্ট্রিক ফ্যাস্ট্রিক আবি না আছে, এসব তো মোচ্ছা দিয়ে রোজা রাখবো। কথা বলেন, রমজানের রোজা রাখবো তো ইনশাআল্লাহ। কত জুমার আলোচনা আমার আমি মনে করি আমার একটা মুসলিম বেরোজগারি না, সব রোজা। এই কথা বলতে পারি কিনা? কত টাকা এর মধ্যে বেরোজগারি আছে? আল্লাহ হেদায়েত করুক। আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ হেদায়েত করুক। রাস্তা আলাইহি মুসাইদের আমরা দারগানা আছে ফিরে ইসলামের মত আনবো। দারগাগিরি কেউ পাইনি, পাইছি নাকি? মাইয়া হাদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্রিহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ আমরা বলতে থাকবো, আমরা বলতে থাকবো, আমরা হেদায়েতের দিকে মানুষের দিকে আহ্বান করতে থাকবো। হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। আওয়াজ দিয়ে বলুন কে? আল্লাহ। তবে আমি একটু কথা বলি, এই রমজানের আদব যারা রক্ষা করতে পারে, রমজানের রোজা যারা ছাড়ে, আমি স্পষ্ট আকারে বলি ও আমার মুসল্লিরা আর আমি তার ইমাম না। হে ও আমার মুসল্লিরা আর আমি ওদের কি না? কথা কথা হে কথা বুঝাইতে পারছি কিনা? ভাই মাইকের এই অবস্থাটা একটু শান্ত হয়ে যাচ্ছে, চেঞ্জ করা যায় কিনা? রমজানের আদব রক্ষা যারা করতে পারেন নাই, ভালো করে কান শুনে শুনে সে আমার মুসল্লিরা আর আমিও তার ইমাম না। তার কি না? আমার ইমাম না হলে সানি ইমাম যারা আছে এই ইমাম নাকি আপনার? এদের ইমাম না, মুসল্লি না। মারা গেলে পরে সিন্দিত রাখবে, এদের জানা যাওয়া নাই, এদের জানা হওয়ার কোনো প্রয়োজন নাই। এরপরে বাজারের দোকানপাট আল্লাহ রহমতে বন্ধ হয়েছে ইনশাআল্লাহ। আল্লাহ হেদায়েত করুক, আল্লাহ হেদায়েত করুক। আমিন। কারণ তো তার মানুষ তো ইনসান, আমরা ইনসান। আমরা কি বলেন? আমরা কি ইনসান? আমাদের কান যেটা আছে, আমাদের কান কিন্তু দুটো কান, দুটো কয়টা? একটা উপরে জাহেরা কান আর একটা ভিতরে একটা কান আছে, দিলের কান আছে কিনা? এটা কোন সালের না? গোশে দিলবা জুমলা হাইওয়া হামদমাস। আমি কিন্তু কবিতা গাই না, আরবি কবিতা ফার্সি সেরা সরে আমি জানি আলহামদুলিল্লাহ। আমার আব্বা বাবা একজন আলেম এবং আমার আব্বা হাজারের সেরা সব জানে, খুব বড় আলেম। আমি তার থেকে অনেক সেরা সর আমি গাই, আমি বলি না, কারণ সেরা সর দিয়া শেষ না করে কোরআন শরীফের একটা আয়াত পড়ুন, সব বেশি হবে। তারপরে বলি গোশে দিলবা জুমলা হাইওয়া হামদমাস, গোশে দিল মাখসুসে নাসলিহা আদমাস। আদম জাতের জন্য দুইটা কান দিলেন, একটা কান হলো জাহেরা কান আর
আল্লাহর রাস্তাতে কিন্তু আমার খেতে যাইস না, তোর বহুত কষ্ট করে লালন পালন করে আমার খ্যাতিটা অলরেডি খাইস, এটা কিন্তু খাইস না, এগুলো সম্ভব না। ফাওয়া বলছি না, এর বড় সম্ভব না, কেন এর বড় সম্ভব না, কেন সম্ভব না, কেন আর কি নাই দিলে কেন মনে রাখবেন এই মুসলিমদের মতো এই হাইওয়ান মার্কা কিছু মুসলিম আছে, এগুলো ওয়াজ শিক্ষা দিলে এই আঙ্গি দিলে না দিয়ে আসতে ভালো হবে, গরু দেখবেন কান ধরালে কথা হবে না, ছাগল দেখবেন কান ধরালে, এই জাতের কিছু অসভ্য অথর্ব আছে, এদেরকে প্রশ্ন করেও যদি ওয়াজ শোনাই, আলোচনা শোনাই, যারা দিয়ে ওয়াজগুলো কান থেকে বাইরে দেয়, কথা বুঝে না কেন? এগুলো আল্লাহ ভালো করবে, এগুলো এগুলোর জন্য ভালো আল্লাহর কাছে চাই, কার কাছে চাই? ভাই রোজা রাখবেন, আদব রক্ষা রাখবেন, এই মাস জীবনের হতে পারে, এই মাসটি আমার জীবনের শেষ মাস হতে পারে, আজকের রোজাটা আমার জীবনের শেষ রোজা হতে পারে, কি হতে পারে না? আজকের সালাতটা আমার জন্য শেষ সালাত, জীবনের শেষ সালাত হতে পারে, জীবনের শেষ নামাজ, শেষ রোজা, শেষ হজ, শেষ যাকাত, এইভাবে ইবাদতগুলো ওইভাবে শেষ মনে করে এইভাবে করলে আল্লাহ ভয় করে বেশি আসবে না, কম আসবে, বেশি আসবে। এই জন্য সকলের কাছে অনুরোধ করি আল্লাহকে ভয় করুন। এই জন্য আল্লাহ পাক বলেছে কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজানের রোজা তোমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। রমজানের রোজা আমাদের জন্য কি ফরজ? আওয়াজ দিয়ে বলুন কি ফরজ? রমজানের রোজা আমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমন ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের উপর, আর পূর্ব যুগের নবীর উম্মত এবং নবীদের জন্য রোজা ফরজ ছিল। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। সকল নবীদের জন্য রোজা ফরজ ছিল, সকল নবীদের জন্য রোজা কি ছিল? ফরজ, ফরজ ছিল। কেউ একটা, কেউ তিনটা, এরকম ছিল। আর আমাদের ছিল মাস ব্যাপী। আমাদের রাসূলের জন্য আমাদের উপর ফরজ হলো এক মাস ব্যাপী, এক মাস, রমজান মাসের শুরু থেকে শেষ চালু হয়ে আমার পরবর্তী মাস আসা পর্যন্ত আমাদের জন্য কি এই রোজা ফরজ। আমাদের জন্য একটি মাস রোজা রাখা কি ফরজ, ফরজ। আর অন্য নবীদের জন্য একটি তিনটি এরকম রোজা ছিল। রাসূলের উপর যখন রোজা ফরজ ছিল না, তখন রাসূল কি করতেন? রাসূল তখন মাসে মাসে দুইটা রোজা রাখার জন্য বলতেন। সাহাবায়ে কেরাম থেকে বলতেন, সাহাবীরা তোমরা মাসে দুইটা করে রোজা রাখো। এরপরে আশুরার রোজাগুলো যখন আসতো, আশুরার রোজা হযরত মুসা আলাইহিস সালামের উম্মতের জন্য ফরজ ছিল। কিনা দাউদ রাসূলের জন্য, কোন দাউদ না মুসা, দাউদ তুমি এবং মুসা আলাইহিস সালাম এই সকল নবীদের জন্য এই আশুরার রোজাগুলো ফরজ ছিল। রাসূল উম্মতদেরকে বলতেন, উম্মতেরা আশুরার রোজা যদি এসে তোমরা ওই রোজাটা ছেড়ে দিও না। সুবহানাল্লাহ। তোমরা সকল রাসূলের উপরে রোজা কি ছিল না, এখন ফরজ আসে। তবে রাসূল এই আশুরার রোজাগুলো ওই তিনটা রোজা রাখতেন। এরপর দ্বিতীয় হিজরিতে শাবানের 2 তারিখ থেকে 7 তারিখে উম্মতের জন্য রোজা ফরজ হলো। সোমবার রাতে, সোমবার দিন ওহী নাযিলের মাধ্যমে আল্লাহ পাক উম্মতের জন্য রোজা ফরজ করে দিলেন। তখন থেকে রোজা মাস ব্যাপী উম্মতের জন্য ফরজ হলো। উম্মতের জন্য কি হলো? ফরজ হলো। আর আল্লাহ পাক এখানে বলছে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে, যেমন ফরজ করা হয়েছে পূর্বের উম্মতের জন্য। কেন ফরজ? লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন, অবশ্যই এটাকে দিয়ে বলছেন যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ, কি হতে পারো? কি হতে পারো? মুত্তাকি হতে পারো। মুত্তাকি হলো ঈমানের পরিচয়। মুত্তাকি কি পরিচয়? ঈমানের পরিচয়। রাসূলের মুত্তাকি কিসের পরিচয়? ঈমানের পরিচয়। দলিলটা কি? ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে গ্রহণযোগ্য ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তির মধ্যে আল্লাহর ভয় আছে। কার ভয় আছে? আল্লাহর ভয়। রমজানের রোজা মানুষদেরকে দিল থেকে ভয় উদ্যাপন করে, ভয় তৈরি করে দেয়। আচ্ছা বলুন তো দেখি, তীব্র সহ্যের মধ্যে এত লম্বা বক্তৃতা করার পরে খালির পিপাসায় কাতর, পারলে আমি বাড়িতে যাইয়া এখন কষ্ট করে তাড়াতাড়ি বাড়িতে যাইয়া এক গ্লাস পানি খেতে পারি না? এখানে মুসলিমরা বলতে কি ইমাম সাহেব রোজাদার, বাড়িতে আমি কি খেলাম? আমি গোপনে ঘরের ভিতরে, রুমের ভিতরে এক গ্লাস পানি অথবা কিছু খাওয়া দাওয়া করি, আমার বউমেরি বা বাচ্চা কেউ তো দেখবে না, দেখবে? গোপনে খেতে পারি না। আমার জীবন
আল্লাহ দেখতেছেন, ঠিক কি না? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমার সারা বিশ্বে আমার আল্লাহ অতি নিকটে। এজন্য আল্লাহর ভয়ে আমি রোজা রাখি। কার ভয়ে? আল্লাহর ভয়ে। আল্লাহর ভয়ে আমি রোজা দাও। আমি ইচ্ছা করি, ইচ্ছা শক্তি ইচ্ছা করলে আমি পারি, কিন্তু আমার ইচ্ছা শক্তি আমি আমার আল্লাহর কাছে নির্মাণ করে দিয়েছি। ইচ্ছা থাকার পরেও আমি আল্লাহর ভয়ে কাম করি না। এই জন্য আল্লাহ বলছেন রমজানের রোজা দিয়েছি তোমাদেরকে এই জন্য, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। কি হতে পারো? মুত্তাকি হতে পারো। আর মুত্তাকি হলো ঈমানদারের পরিচয়। ঈমান বুঝতে হবে ওই লোকটার ভিতরে এসে গেছে যে লোকটার মধ্যে আল্লাহর ভয় আছে। কি আছে? আওয়াজ দিয়ে বলেন কি আছে? আল্লাহর ভয়। সে রোজা রাখলো না, নিজে চুরি চুরি সিনা চুরি, নিজে রোজা ছাড়ছে, হিয়ার পর তোমার খুলনা মানুষদেরকে আহ্বান করে রোজা ভাঙায়। কি দোকান খুলে যারা এরা আল্লাহকে ভালো দিছে না? কার সাথে ভালো দিছে? আল্লাহর সাথে। এই দোকানের রেস্তোরাঁ খোলা রাখা ধরে খাওয়াই না, তারা আল্লাহর সাথে ভালো দিল। মনে রাখবেন, মনে রাখবেন, এক পৌষ মাসে, এক বছরে পৌষ মাসে শীত যাবে না, প্রত্যেক মাসে কিন্তু শীত আসে। ঠিক আসে কিনা? আসে। আল্লাহর ধরা, আল্লাহর ধরা শর্ত ধরা, ইন্নামাচ্ছ রব্বিকালা, আল্লাহর ধরা বড় শর্ত ধরা। আল্লাহর কাছে সবার চাওয়াই লাগবে, আল্লাহর হাত থেকে কেউ রেহাই পাবেন না। কিন্তু সেই সময় কিন্তু এই যে সিনাজুরি করলে এটা মাসুল দেওয়া লাগবে, লাগবে কিনা? এই জন্য খবরদার বলছি, আবারও অনুরোধ করে বলছি, দোকানপাট বন্ধ করুন, রোজা রাখুন। দুই, আজকের আলোচনার আরেকটা গুরুত্বপূর্ণ কথা, আপনার তারাবি নামাজ পড়েন তো ইনশাআল্লাহ? আমি হাতারা কথা কথা তো তারাবিটা দেখুন ঘরে এগুলো এই কইছে, আর দেখুন না কইছে এই কই কিনতে এগুলো বুশ আছে মসজিদ করে হে কইয়া তো আল্লাহ রাত বলবো। এই জন্য হের ফাঁকি খুব কম। তারাবি কতজন হলো? কয় কাতার হলো? তিন কাতার। হ্যাঁ, তো এত মুসল্লি কেন আজকে? তিন কাতার কথা দেওয়া কিনা সবাই জুমার নামাজে এত মুসল্লি কেন? পাঁচ ওয়াক্তের মধ্যে এত মুসল্লি থাকা লাগবে, ঠিক না? জুমার ফরজ তো পাঁচ ওয়াক্ত ফরজ, পাঁচ ওয়াক্ত সব নামাজ পড়ার জন্য ফরজ, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য ফরজ। জুমাতে কি সুন্দর একবারে লবানা তার গোলাপ গাইতে আর শুধু চেহারা নিয়ে লাগবে লাগছে, আর আমি বসে আছি। আর পাঁচ ওয়াক্ত নামাজে ছিল, পাঁচ ওয়াক্ত নামাজে মুসল্লি নেই। পাঁচ ওয়াক্ত নামাজে মুসল্লি থাকতে হবে ইনশাআল্লাহ, থাকবেন তো? হুজুর থাকবো কেন? সালাম তো নাই, সালাম নাই। সালাম কি? সালাম নাই, সুরা খারাপ করবে, কিচ্ছু নাই। আলাকাল্লাযীনা কাযিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াগুদ্দু আলা তা'আমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন না মুসাল্লি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন না মুসাল্লি? আমাদের সূরা কারাতের দরজা বড় 12টা। আমাদের সূরা কারাত অনেকেরই নাই, একবারে ছিল। এই জন্য তার জামাতের বাইরে আছে আপনাদের এই মসজিদে, আছে কিনা? আছে কিনা? অন্তত কাজ হোক না হোক, একটা কাজ কিন্তু আমার চোখে তাদের ভালো লাগে, আমি তাদেরকে একটা কাজের জন্য সমর্থন করি। সেটা হলো তারা আমাদের এই দিনের মূর্খ মানুষদেরকে, মূর্খ বলবো না, সব শিক্ষিত, মূর্খ না বুঝে গেলেন, মূর্খকে রাখবেন। মূর্খ একজন ব্যক্তি পৃথিবীর নাম কি? মূর্খ নাই, সব হলো স্বল্প শিক্ষিত। কি শিক্ষিত? এটা মাথায় রাখবেন, সব কিন্তু মূর্খ না। আমাদের দেশে শিক্ষা বিজ্ঞান না লেখা এটা মূর্খ। আর এমন জ্ঞান আছে সেই জ্ঞান আমার মতো নয়। তাহলে আমি কলমে কাগজে কষাইতে গেলে অনেক দেরি হয়। আর আসলে তো আসপাত তিনি কত তিনি বারো বেশি কইতে আছে, বলতে দেরি হয়, হিসাব করতে দেরি হয়। কি এরকম আছে না? তো মানুষ সব, আমরা এখানে যারা আছে আমরা হলাম স্বল্প শিক্ষিত। কি শিক্ষিত? স্বল্প শিক্ষিত। আপনারা যারা আছেন ওনারা যে কদিন থাকে এই কদিন এখানে বসে বসে আপনার সুরে আপনারা ফাইনাল করে দেবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমার জুরে ইনশাআল্লাহ আসতে বেশি আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? সুরা গান ঠিক করে নেবেন। ওনারা আমাদের কোথায় বাড়ি ঢাকা, আমি সে জানলাম সাড়ে 900 পুরো ঢাকা থেকে আসে, ঢাকা থেকে আসে দেশের মানুষের কোরআন সুরা গান শেখানোর জন্য। আর আপনারা যদি না আসেন মুগের বাড়ি খাওয়া লাগবে। এই জন্য আল্লাহ ভয় করুন, অন্তত এসে সুরা খারাপ করে একটু ঠিক করে কি বলেন? রমজান তো বেশি কাম তেমন একটা নাই, জোরের পরে এই বসে না থেকে এখানে এসা এই ওনাদের কাছে একটু জড়ো হন, জড়ো হয়ে ওনাদের কাছ থেকে শিখুন। রাজি তো ইনশাআল্লাহ? আর আরেকটা কথা হলো, আমি যত এই বুড়া মানুষ তেরা মানুষকে বলছি,
আল্লাহ বুড়া মানুষ তেরা মানুষ সব মানুষের আল্লাহ পাক কি বলে আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং হেদায়েত দান করুক সবাই বলতে হবে আমিন। আর জোরে বলেন আমিন। আমিন। আর জোরে বলেন আমিন। আমিন। মাসলা শিখেন তারা বিনা মাযহাবে দুই রাকাত করে, কয় রাকাত করে? 6 রাকাত পড়লেও চলবে, এক রাকাতে 20 রাকাত, এক নিয়তে 20 রাকাত পড়লেও চলবে। আমি কিন্তু একটা পড়াইছি, আমি এরকম বছর আমার জীবনে কয়েকবার পড়েছি। এক নিয়তে 20 রাকাত ফতোয়া আলমগীর গুণ, ফতোয়া আলমগীর গুণ আছে, যাই দেখে নিয়ে ভালো। তারা বিনা মাযহাবে আপনারা এখানে যাই দেখেন, এক নিয়তে কয় পড়াইছি আমি পড়াইছি। 19 রাকাত পড়ছেন, মাস কত যায় যদি ভুল হয়ে যায় আবার ভালোই করি কত করে আবার ভালোই করি তোর কেন এত ভালো না বেশি সব হয় দুই রাকাত করে। হারামাইন শরীফাইন মক্কা মদিনার ইমাম সাহেবরা মক্কা মদিনা আলহামদুলিল্লাহ 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 ওই যে সেদিন বলছিলাম না 8টা থেকে শুরু হয় রাত 12টা পর্যন্ত তারা বিনামত চলে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের হারামাইন ইমামেরা পড়েন মনে হইতেছে আকাশ থেকে যেন কোরআন নাজিল হয়, কানতে কানতে বেহুশ হয়ে যা, হবাইয়া এক পর্যায়ে বন্ধ হয়ে যা। আল্লাহর কাছে তৌফিক আমরা করি, আল্লাহ তোমার এই গোলামটাকে তুমি আবার একবার মক্কা মদিনায় আবার তারাবি নামাজ পড়ার জন্য সুযোগ করে দাও আমিন। আমার জন্য দোয়া করলেন না সবাই বলুন আমিন। আপনাদের জন্য দোয়া করি আল্লাহ পাক আপনাদেরকে হারামাইনের জন্য কবুল করুন আমিন। হারামাইনে 3 ঘন্টা 3.5 ঘন্টা শুধু তারাবি নামাজ হবে, আর আমাদের দেশে 15 মিনিটে শেষ করলে কয় কি কাম দিছে। আমাদের ইমামটা কি যে ভালো ইমাম, কয় মিনিটে শেষ, একা না করতে গেলে ইমাম খুব ভালো। খুব